আপনি আমাদের নবী মসজিদে নববীর মধ্যে বসা এমন সময়ে তারা দেখে একজন সাহাবী মসজিদের মধ্যে আসছেন। মসজিদের মধ্যে আসার পরে ওই সাহাবী আল্লাহর কাছে মুনাজাত করতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, ইগফিরলি ইয়া আহাদ, ইগফিরলি ইয়া সামাদ, ইগফিরলি মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ইগফিরলি ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওয়ালাকুল ওয়াল্লাহ সূরা দিয়া মুনাজাত বানাইছে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু কি বানাইছে? মুনাজাত বানাইছে, দোয়া বানাইছে। আপনিও বানাইতে পারবেন, আমিও বানাইতে পারবো। আল্লাহর কাছে এভাবে আপনিও বলতে পারবেন, আমিও বলতে পারবো। সকলে একটু খেয়াল করবেন, আপনিও নিরিবিলি যখন আল্লাহর দরবারে হাত বাড়াইবেন, এমন সময় আপনিও এভাবে আল্লাহর সূরা দিয়ে মুনাজাত করবেন। ইগফিরলি, অর্থ হলো হে আমার আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। ইয়া আহাদ, তুমি এক আল্লাহ, তোমার কোনো শরীক নাই, তোমার কোনো অংশীদার নাই। লা শারকা ফি কালামিক, তুমি আল্লাহ এক, তোমার কোনো অংশীদার নাই। এভাবে আপনি মুনাজাত করতে পারবেন। ইগফিরলি ইয়া আহাদ, পারবেন না সকলেই? ইগফিরলি শুধু অতিরিক্ত একটা শব্দ, ইগফিরলি, ইগফিরলি, ইয়া অলবেশ ইউ কারাদিল ফিল লাম ইয়াজলি, ইগফিরলি ইয়া আলিফার ইয়া, ইগফিরলি ইয়া আহাদ। আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। ইগফিরলি ইয়া সামাদ, আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। ইগফিরলি ইয়া লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ইগফিরলি ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। আপনি আমি যখন এভাবে মুনাজাত করব, ওই সাহাবী যখন এভাবে মুনাজাত করতে লাগলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ওই সাহাবীকে প্রশ্ন করলেন, ও সাহাবী, তুমি এভাবে তুমি কেমন করে মুনাজাত বানাইলা? ইয়া রাসূলুল্লাহ, আমি বলবো আল্লাহ সূরাকে বড় পছন্দ করে, এজন্য পছন্দ অনুযায়ী আমি মুনাজাত বানাইলাম। আল্লাহর নবী ওই সাহাবীকে ভবিষ্যৎবাণী দিলেন, ও সাহাবী, ইখলাস সূরা দিয়া মুনাজাতের বদলে আমার আল্লাহ তাআলা তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়েছে। আমাদের গুনাহগুলো মাফ করাইবার দরকার আছে নাই? যদি মাফ করাইতে হয় করতে পারবেন তো ইনশাআল্লাহ? কষ্ট হবে, আমি সহজ করে দিচ্ছি। ইগফিরলি ইয়া আহাদ, ইগফিরলি ইয়া সামাদ, ইগফিরলি ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ইগফিরলি ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে যদি আপনি আমিও মুনাজাত করতে পারি, আর আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন।